Good morning, শুভ সকাল। The magic of thinking big, the magic of thinking big এ বিষয়ে এই দারুণ সকালে একটু কথা বলতে চাই। বড় স্বপ্ন দেখলে কী ধরনের ম্যাজিক তৈরি হতে পারে সে বিষয়ে আসলে কথা বলতে চাই আজকে সকালে। এটা একটা বিরাট বিষয়। বিশেষজ্ঞরা এ ব্যাপারে আমাদের সাথে অনেক টিপস শেয়ার করেছেন, সেগুলি মূলত আপনাদের সাথে আজকের এই সকালবেলা আমরা শেয়ার করতে চাই। দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ। আপনি যদি অনেক বড় স্বপ্ন দেখেন এবং কাজ করতে থাকেন, তাহলে আপনার সাথে কিছু ম্যাজিক ঘটবে এবং আপনি সাফল্যের পথে আপনার যাত্রা চলতেই থাকবে। কীভাবে সেটা সম্ভব হতে পারে সেটা নিয়ে আলাপ করব। শুরুতে বলে রাখি যে ইউ আর নেভার টু ওল্ড টু সেট এ নিউ গোল অর ড্রিম বিগ। ইউ আর নেভার টু ওল্ড টু সেট এ নিউ গোল অর ড্রিম বিগ। আমরা মৃত্যুর আগ পর্যন্ত কখনোই আমাদের স্বপ্ন ছাড়া উচিত না। আমরা যে কোনো স্বপ্ন যে কোনো বয়সে যে কোনো সময় আমরা দেখতে পারি এবং আমরা সফল হতে পারি। থিঙ্ক ডিফারেন্ট, একটু ভিন্নভাবে চিন্তা করলে এটা নিশ্চয়ই করা সম্ভব। তো আমরা যে বড় স্বপ্ন দেখব তার একটা প্রতিবন্ধকতার কথা প্রথমে বলে নেওয়া দরকার। সেটা হচ্ছে সাধারণত আমাদেরকে পরিবার, স্কুল, সমাজ থেকে শেখানো হয় স্বপ্ন ছোট করতে। সাধারণত আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের পরিবার প্রতিষ্ঠান, সমাজ এসব জায়গায় কিন্তু আমাদেরকে শেখানো হয় যে স্বপ্নগুলোকে ছোট করতে। কারণ আমাদেরকে বলা হয় যে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, আর্থিক, সামাজিক আরও অনেক সীমাবদ্ধতা আছে, যে কারণে আমরা যেন স্বপ্নকে ছোট করে রাখি। কিন্তু মহান সৃষ্টিকর্তা আমাদেরকে কোনো সীমাবদ্ধতা দিয়ে তৈরি করেননি। আমাদের আসলেই কোনো সীমাবদ্ধতা নাই। তো প্রথমেই আপনাকে একটা মাইন্ড সেট করতে হবে। ইয়েস, আই ক্যান অ্যাচিভ মাই বিগ ড্রিম। আমাদের এখনকার যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস, তিনি একটা একটা ছোট্ট বীজ বপন করেছিলেন বড় স্বপ্নের 1983 সালে। এবং সেই গ্রামীণ ব্যাংক একসময় কত বড় হলো এবং পৃথিবীতে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়ে গেল। অ্যাট দ্য সেম টাইম গ্রামীণ ব্যাংকের সেই যে আইডিয়াটা, সেই আইডিয়াটা ছড়িয়ে পড়লো পৃথিবীর দেশে দেশে, তাই না? তো ওনার একটা আইডিয়া, এত বড় আইডিয়া ছিল, সেই আইডিয়াটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে একটি গ্রামে উনি প্রথম বীজটা বপন করেছিলেন। সেই বীজ অঙ্কুরিত হলো, বড় হলো, বাংলাদেশ ছাপিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে সেই গল্পগুলো চলে গেল এবং এটা নিয়ে সারা পৃথিবীতে এখন কাজ চলছে। সুতরাং আপনি যদি বড় স্বপ্ন দেখতে পারেন তাহলে আপনি সেটা সফল করতে পারবেন। এরকম আরও অনেক উদাহরণ দেওয়া যায়। প্রথমে বলি যে বড় স্বপ্ন এবং সেটা বাস্তবায়নের জন্য আমাদের যে কাজগুলো করা দরকার। 1 নম্বর কাজ হচ্ছে রাইট ডাউন ইয়োর ড্রিমস অ্যান্ড গোলস ইন এ পিস অফ পেপার। রাইট ডাউন ইউর ড্রিমস অর গোলস অন এ পিস অফ পেপার। আপনি যা কিছু ভাবছেন, যেটা করতে চান, সেই গোলটি আপনি একটি কাগজে লিখে ফেলুন। হার্ভার্ড বিজনেস স্কুলের একটা স্টাডিতে দেখা যাচ্ছে যে যারা সফল হন তাদের মাত্র 3% মানুষ তাদের গোলগুলো কোথাও লিখে রাখেন। এই যে লিখে রাখা গোল আপনি যখন দেখবেন, তখন আপনার মনোজগতে এটা আবার কাজ করবে, মানসিকভাবে আপনাকে এগিয়ে যাওয়ার জন্য প্রভাবিত করবে। সুতরাং আপনার একটা কাগজে, ডায়েরিতে বা কোথাও লিখে রাখতে হবে যে আপনি কি অর্জন করতে চান। তাহলে আপনাকে একটা কাগজে লিখে রাখতে হবে আপনার গোলগুলো এবং আপনাকে একটা রোড ম্যাপ তৈরি করতে হবে। রোড ম্যাপ, যে আমি এই যে পথ অতিক্রম করব, আমার রোড ম্যাপটা কী হবে, পথরেখাটা কী হবে, সেই পথরেখাটা তৈরি করতে হবে। পথরেখাটা তৈরি করার পর ছোট ছোট অ্যাকশনেবল স্টেপস, ছোট অ্যাকশনেবল স্টেপস। আমি 10 বছর পরে কোথায় যাব, এটা যদি আমি গোল নির্ধারণ করি, তাহলে আমাকে 3 মাস বা 6 মাসের জন্য ছোট ছোট গোল নির্ধারণ করতে হবে। 3 মাস, 2 মাসও হতে পারে, 2 মাস, 3 মাস এবং 6 মাসের জন্য ছোট ছোট গোল নির্ধারণ করতে হবে।
এবং 3 মাস পরে আমাকে ফলো আপ করতে হবে যে আমি সেই গোলের কাছাকাছি বা আমি যতটুকু টার্গেট করেছিলাম ততটুকু আমি করতে পারছি কিনা। টেক অ্যাকশান। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যত স্বপ্নই দেখুন না কেন, যাই কিছু করুন না কেন, আপনাকে কিন্তু অ্যাকশান নিতে হবে। টেক অ্যাকশান। টেক অ্যাকশান ফ্রম টুডে। টেক অ্যাকশান ফ্রম রাইট নাও। কখনোই কোনো সময় আপনার জন্য ভালো অথবা মন্দ নয়। আপনি যখনই শুরু করবেন সেটাই আপনার জন্য ভালো সময়। যখনই আপনি শুরু করবেন সেটা আপনার সেরা সময়। সুতরাং সেরা সময়ের জন্য অপেক্ষা করবেন না। সেরা সময়ের জন্য অপেক্ষা করলে আপনি কখনোই সেরা সময় পাবেন না। আপনি যখন শুরু করছেন সেটাই আপনার সেরা সময়। এরপর কি আসলো সেটা হচ্ছে অ্যাফার্মেশন। অ্যাফার্মেশন মানে হচ্ছে নিজের সাথে নিজে কথা বলা। অ্যাফার্মেশন মানে হচ্ছে নিজের সাথে নিজে ইতিবাচক কথা বলা। আমি পারবো, আমি পারবো, আমি আমার স্বপ্নকে সফল করতে পারবো। আমার যত বাধা বিপত্তি আসুক না কেন, আমি আমার স্বপ্ন যে লক্ষ্য নির্ধারণ করছি সেখানে আমি পৌঁছে যাব। অ্যাফার্মেশন, নিজের সাথে নিজে ইতিবাচক কথা বলা। অ্যাফার্মেশন প্রতিদিন বলুন, অ্যাফার্মেশন প্রতিদিন অ্যাফার্মেশন বলুন। ইয়েস, আই এম দ্য রাইট ম্যান। আমি সেরা মানুষ, আমার দক্ষতা আছে, আমি দক্ষতাকে বৃদ্ধি করব, আমি দক্ষতাকে বৃদ্ধি করছি, আমি এগিয়ে যাচ্ছি। এই কথাগুলো নিজের সাথে নিজে বলতে হবে। দিস ইজ অ্যাফার্মেশন। দিস ইজ অ্যাফার্মেশন। 2 নম্বর হচ্ছে ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন মানে হচ্ছে এটা চোখ বন্ধ করে একটা ভিজুয়ালাইজ করা, দেখতে সাকসেসের যে পিকচার আছে সেই পিকচারকে আপনি ভিজুয়ালাইজ করবেন। সাকসেসের পিকচারকে আপনি ভিজুয়ালাইজ করবেন। আপনি যেন দেখতে পাচ্ছেন ইয়েস ইউ হ্যাভ বিন সাকসেসফুল। এই জিনিসটা ভিজুয়ালাইজ করেন, অ্যাফার্মেশন করেন, নিজের সাথে নিজে কথা বলেন, ইতিবাচক কথা বলেন, ইতিবাচক কমান্ড দেন নিজেকে। এর বিরাট গুরুত্ব আছে। ভিজুয়ালাইজ করেন। আপনি একটা পিকচার অথবা একটা ভিডিও, একটা মেন্টাল ভিডিও তৈরি করে ফেলুন। চোখ বন্ধ করে আপনার সাফল্যের সেই ভিডিওটি আপনি দেখবেন। চোখ বন্ধ করে আপনার সাফল্যের সেই ভিডিও আপনি দেখবেন। ইট উইল ওয়ার্ক, ইট উইল ওয়ার্ক, ডেফিনেটলি ওয়ার্ক। আরেকটা কথা মনে রাখতে হবে এই পথে, সেটা হচ্ছে ফেলিওর। এভরি ফেলিওর উইল বি দ্য স্টেপ অফ ইউর সাকসেস। যত ব্যর্থতা আসবে এই ব্যর্থতাগুলো আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আসবে। যত ব্যর্থতা আসবে প্রতিটি ব্যর্থতা আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসবে, এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। কারণ এ পথে ব্যর্থতা আসবে। আপনাকে ডিমোরালাইজ করবার জন্য, ভেঙে ফেলার জন্য, আপনার মানসিকতাকে চূর্ণ বিচূর্ণ করবার জন্য ব্যর্থতা আসবে। কিন্তু ব্যর্থতাই জীবনের শেষ কথা নয়, এবং নিশ্চয়ই আমরা ব্যর্থতার কাছে আত্মসমর্পণ করব না। এবং এটা মনে রাখবো, আমরা আমাদের এই মাইন্ডসেট থাকবে যে প্রতিটি ব্যর্থতাই আমাকে আসলে আমার লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে। আর দ্য লাস্ট ওয়ান ইজ নেভার কুইট। নেভার গিভ আপ। কখনো আপনার সেই যাত্রাটাকে থামিয়ে দেবেন না, কখনো ছেড়ে দেবেন না। আপনি একমাত্র তখনই পরাজিত হবেন যখন আপনি ছেড়ে দেবেন, যখন আপনি আপনার স্বপ্নটাকে ছেড়ে দেবেন। দয়া করে এই কাজটি করবেন না। নেভার কুইট। অনেক বাধা আসবে, বিপত্তি আসবে। মনে আছে স্টিভ জবসের কথা, তার নিজের প্রতিষ্ঠিত কোম্পানিকে থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল, এবং সে অবিশ্বাস্য লড়াই। নেলসন ম্যান্ডেলার কথা মনে আছে, 27 বছরের কারাজীবন, সে অবিশ্বাস্য লড়াই, উনি কি লড়াইটা থামিয়ে দিয়েছিলেন? মনে আছে মহাত্মা গান্ধীর কথা, কি বিরাট লড়াই ছিল। আব্রাহাম লিঙ্কনের কথা মনে পড়বে আপনাদের, বিরাট লড়াই ছিল। যারা পৃথিবীতে পরিবর্তন এনেছেন, যারা বড় স্বপ্ন দেখেছেন, তাদের লড়াইটা সবসময় বড়। এই জন্য বাধাটাও বড়, আর বাধাটা বড় হলেই চ্যালেঞ্জটাও বড়। তাই সেই চ্যালেঞ্জ অতিক্রম করার আনন্দটাও বড়। যারা বড় স্বপ্নকে সার্থক করতে পারে তারা বিরাট এবং বিপুল আনন্দ লাভ করে। এই জন্য নেভার কুইট। যা কিছু ঘটুক সব কিছুকে মনে করবেন যে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য ঘটছে। ইট কুড বি ফেলিওর, ইট কুড বি এনিথিং। যাই ঘটুক আপনি মনে করছেন যে সব কিছু আপনাকে আপনার সাফল্যে পৌঁছে দেওয়ার জন্য ঘটছে। তাহলে আমরা যেটা শুরু করেছিলাম, দ্য ম্যাজিক অফ ড্রিম বিগ। আপনি যাত্রা শুরু করুন, অ্যান্ড ইউ উইল এক্সপেরিয়েন্স দ্য ম্যাজিক
of thinking big, dreaming big. Thank you very much.